তোমার ভাত কতদূর হলো? ভাত প্রায় হয়ে গেছে, বড় হাঁড়ির ভাত তো একটু সকাল সকাল একটু তাড়াতাড়ি নামাবো, সকাল সকাল বলছি। তা আমি সকাল সকাল ভাত বসাই দিচ্ছি। আমার ননদ জামাই চলে আইছে, আর চলেও যাবে, জোর করে রাখা হয়েছে। মায়ের শরীরটাও ভালো না, কিন্তু আর কবে আসবে না আসবে, বয়স্ক মানুষ, তার জন্য আমার মায়ের মাকে আমি আজকে জোর করে রাখে দিয়েছি। আমাদের কি রান্না করছো? দেখি আমার ননদরা কি খায়। আমি আজকে বালি ব্যাপা খাবো। তোমরা ডেলি ভিডিওতে বালি ব্যাপা খাবা, এই ব্যাপা খাবা, আমরা ঘরে বসে দেখবো আর কি করবো। আজকে আমি বালি ব্যাপা খাবো। তার বালি পিসি কিন্তু সবসময় ফোন করে বলে, হ্যাঁ আমি যখন থাকি আমার এই বাপা মাপা করে খাওয়াস না, আমি গেলে আমার যদি না করে খাওয়াইছিস তাহলে কিন্তু এবার হয়ে যাবে। আরেকজন দেখ, আরেকজন ও তো মাছ খাবে না। ও পিপলসের নিয়েছি, কি শাক আনছিস? পিপলসের নিয়েছি ওর জন্য। তো মাছ খাবে না, তাহলে দুটো বেগুন তুলে নিয়েছি, ভাতে সিদ্ধ দিই। তা আমার ননদ নিরামিষ খায়, এই মাসে নিরামিষ খায়, তার জন্য গাছের থেকে আমি বেগুন তুলে নেবো। ছোট বড় যা আছে সবই ওর জন্য সিদ্ধ দেবো। 16 বেগুন দুইটা কি সুন্দর বেগুন। আমি বলবো কেন? চুরি করে আনছে বলে। পিসি এই দেখো 16 বেগুন, এর মুখটা হয় পুরো সাদা। আর কিছুই থাকুক না কেন, চুরি বিদ্যা আমার শরীরে নাই। আর ওই গাছে তো বেগুন ধরে নাই, বেগুন গাছে ফুল চলে এসেছে, তাল বেগুন বড় বড়। তাই যাই তাড়াতাড়ি করে ভাত হয়ে গেছে, আমি এই বেগুন 4টা সিদ্ধ দিই। মানুষ উপকার করতে পারলে করবো, কিন্তু এর ক্ষতি কখনো করবো না। সবাই বসে বসে এখানে দেখো, সব হাসাহাসি করছে সব। গল্প করছি আমরা সবাই, সব এক জায়গা হই না, গল্পতেও মেতে যাই সব জায়গাতেই। যেইখানে একটু ফাঁকা পাবো সেই জায়গাতেই বসে পড়বো গল্প। এখানেই যাই, ভাই বোন ভাইজি টাইজি নিয়ে বসে পড়ি। হ্যাঁ দাদা, রান্নাবান্না হয়ে গেছে তো কমপ্লিট? না আমি এখন আজা মুনিশ পাচ্ছি না। আরে আসে না। হ্যাঁ দাদা তো ভালোই হইতো, আজকে সকাল সকাল বললে পরে একদিকে কাজও হয়ে যায় তো, আর একদিকে খাওয়া দাওয়া হয়ে যায়। চলো দেখে আসি। আয় তাহলে। হয়েছে আর একটা ফাঁকা আছে। হ্যাঁ ওই পাশেরটা হয়ে গেছে, এই পাশেরটা এই সাইডে একটু, ওই সাইডে দিকে তখন এইটুকু হলেই তো কমপ্লিট হয়ে যেত। আরে মা, এই যে সামান্য দেখ, মুনিশটা কেউ আসছে না, এইটুকু জায়গা তুমি মুনিশে হয়ে গেলে। আরে কতবার খবর দেবো, বাড়ি যেয়ে বলে আসি যে মুনিশে তো প্রথমে ওই লম্বা লম্বা বাঁশগুলো তাকে ছোট ছোট করে কাটতে ফেলাইছিল, যার জন্য আবার বাঁশ কিনতে হয়েছে। তারপরে আবার এই যে হ্যাঁ হয়েছে, আমি বললাম না তোমারে পিপুল শাক। পিপুল শাক আমাদের এখান থেকে কিছু হয়েছে, আমাদের ছিল তো এখানে আগে না, মাটি ফেলেছি তাই এই যে আবার ফুটে বেরিয়েছে। আমাদের ঘরটা কিন্তু পিসি পুরো অন্যরকম হচ্ছে, হ্যাঁ তাই না? চালা ফালা গুলো সবার ধরে খড়ের হয়, কেউ টিন লাগায়। জল পড়ে কি করে? তুই দেখ তো, এদিকে এসে দেখ, এইদিকে আসতে হবে দেখতে হলে। এক ফোঁটা জল পড়ে না এই পাশটা, একটা বাসের ভিতরে আরেকটা বাস ঢোকানো হলো। দেখে যা, এইদিকে 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 আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে, তাইলেই দেখতে পারবি। ডান দিকে দিয়ে দিতে হয়, এটা অন্য সিস্টেমের, অন্য সিস্টেম। ব্রিটিশ আমলের ঘর। ব্রিটিশ আমলের না, এটা আইডিয়া করে ঘর আছে। এই যে দুটো বাস মুক্ত জয়েন্ট, তার উপর একটা দেখেছিস চাপানো, জল যেটাই পড়বে। বাবা এই মাঝখান দিয়ে যে ফাটতেছে, এই যে ও পেরেক মারা সব ফেটে গেছিল, ওখানে এমসেল দিয়ে দিয়ে হয়ে যাবে। এইভাবে দেওয়া হয়েছে না, কোনোদিন জল পড়বে না। এইটুকু জায়গা বাকি, হ্যাঁ সামনে এইটুকুন জায়গা বাকি, ওইদিকে সামান্য মারা হয়ে গেছে, তাও মুনিশ আসছে না, কি করবো? তাহলে যেটু নিজেরাই লাগবে, কাটতে হবে। বাবা তো বলতে গেলে এই সাইডে চালাটা তো বাবাই করছে। আরে উপরের চালা তো আমি করছি, কিন্তু মুনিশ একটা চাই তো, সে ধরিয়ে দেবে কে? তাই না? হ্যাঁ এইগুলো এগুলো তো মাথা লাগবে না। হ্যাঁ হ্যাঁ, আরে ওই তো কদিন ধরে আসছে না, বলছে যাবো যাবো, আসে না। সকালবেলা উঠে বলে শরীরটা ভালো ছিল না। বেশ চলো তাহলে ইতি কেমন হবে রান্নাঘরটা? রান্নাঘরটা সুন্দর হয়েছে না? ভালো হবে দেখতে, রং টং করি তারপরে দেখবি। এরকম রান্না করতে এদিকে নাই তো কোথাও, না আমাদের এই এলাকাতে এটা নেই, অন্যরকম ভাবে তৈরি। এখানেও নাই, দেখিও নাই কোথাও, এই দেখলাম প্রথম। তা রান্নাঘরটা হোক, রং টং করি, লাইট ফাইট লাগাই, চারিদিক দিয়ে ফুল গাছ করি, তাহলে বুঝতে পারবি, তখনই ভালো লাগে। যেটু একটা আইডিয়া করেছে। আমাদের রান্নাঘর হচ্ছে নিউ মডেলের,
নাম দিয়ে দিবি ভক্তনিবাস। ভক্তনিবাস না? আচ্ছা, আমাদের ইতি কিন্তু রান্নাঘরের নাম দিয়ে গেল ভক্তনিবাস। ভক্তনিবাস রান্নাঘর, তাই তো? হ্যাঁ না, তোদের আইছে? আমার ফুল আসবে না মনে হয় রে মা। এই ড্রাগন ফ্রুট দিয়ে আর কি একটাই হয়েছিল, আর তো এখনো আসে নাই। কিন্তু আমাদেরটা খুব টেস্ট। এই আমার কাছে 1 টাকা নিয়ে যা। এই শুধু এটা কেন দিবি? 1 টাকা দে সঙ্গে। সাধু বাবাজির বাড়ি কোথায়? হ্যাঁ, কালাচান আখড়া। এটা কোথায়? বমনপাড়ার কাছে। বেশ, ওই মহাপ্রভু মন্দিরের তাহলে সাধু বাবাজি আবার এসো। আমরা তো ডেলি আসি না বাবা, ওই মাসে একবার করে আসি। বেশ, আসবেন। হ্যাঁ, কতগুলো আম কাটছি আমি, রোদ্রে দিয়ে 2 দিন শুকাইছি, আজকে দিলে মনে হয়ে যাবে। তারপর কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। আগে আমি নিরামিষটাই রান্না করে নেব। আগে টমেটো রান্না করব, তারপর নিরামিষ শাক রান্না করব। টমেটো রান্না করার জন্য ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার রিঙ্কু তো নিরামিষ খাবে, তার জন্য আগে নিরামিষটাই করে নিই। টমেটোটা রান্না করতে করতে আমি মশলাটা বেটে নেব। এই যে আদা, শুকনো লঙ্কা, জিরে আর ধনে, আর এইটাই যাবে আমার মাছটা। আগে জিরে ধনেটাই বাটবো। হলুদ, রিঙ্কু এক মনে আলু মেখে যাচ্ছে, দেখো। হ্যাঁ, এখন তোরা আলু সিদ্ধ ভাত খাবি তো? আচ্ছা, বেশ। তাহলে সকালবেলায় টিফিন হচ্ছে আলু সিদ্ধ, ডিম ভাজা, আর হচ্ছে আমাকে রিঙ্কুর হচ্ছে এই শুকনো লঙ্কা। না না, মিশাবে না কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই ভাজ, ওটাই ভাজ। সকালবেলা জ্যান্ত শীতল কিনে নিয়ে এলাম, বাড়িতে এসে মরে গেছে। ওই গো, শীতলটা তো মরে গেল। চিতল মাছটা তুমি কাটো, আমি কাটবো। আর মা ওই মাছটা কই মাছটা কাটবে। মা আর ছেলে মিলে 2 জনে মাছটা কাটবে। মা তাহলে ওই মাগুর মাছ আছে আর কই মাছ আছে, ওই মাছ সেগুলো একটু কেটে দাও। আমি শীতলটা কেটে দিচ্ছি। তুমি আর তোমার ছেলে 2 জনে মাছ কাটবে। তোমার ওই মাগুর মাছ আর ওই কই মাছ, আর তোমার ছেলে চিতল মাছ। ঠিক আছে, আমি তাহলে কেটে দিচ্ছি। এই বালি দিয়ে করবা নাকি? হ্যাঁ, আবার ছোট ননদ খেতে চাইছে পাতালের বালি দিয়ে ভাজি ভাপা করে খাওয়া। তাহলে কপাল কপাল দেখছো, পাতালের বালি দিয়ে খাবে। এই তোরে পাতালের বালি দিয়ে করে খাবে বলতেছে। দেখ তোর বৌদি কি করছে, দেখ করছে এই যে বালি, তোর বৌদি নাকি পাতালের বালি দিয়ে তোরে খাওয়াবে। কালকে এই যে সাম্মাসার পাইছে না, এই সাম্মাসার নিচে যে বালি আছে, হ্যাঁ মুড়ি ভাজার জন্য ওই যে রাখা হয়েছে, ওই দেখ ওই যে মিহিটা দেখেছিস, মুড়ি ভাজা वाला না? হ্যাঁ সেই আড়িতে করে ওষুধটা নিয়ে চলে আসবে। এবার আমি বালি নিয়ে চলে আসছি। এবার আমার মাছ মশলা নিয়ে চলে আসি। এই যে মশলা, সব শীতল না, কই আছে, মাগুর আছে,
এই হচ্ছে কই মাগুর। আমার মা মাছ কাটছে, এগুলো ফেলে নাই, এগুলো কাটে নাই। এই যে সাইড কাটতে হবে। এই কই মাছের এই যে বুক কাটো না, বুকটা ছিলে দিতে হয়। মা রাতে তো জোর পায় না। না, তুমি এই যে এটা কাটে দিতে হয়। এই যে। তারপরে এটা এরকম করে কাটতে হয়, তাহলে ঝাল মশলাটা ঢোকে। এগুলো ইতি খাবে, কই মাছ। হ্যাঁ কই মাছ ইতি খাবে। আমি বসে গেছি মাছ নিয়ে। এই যে আমার চিতল মাছ, আর এই যে আমার মাগুর মাছ আর কই মাছ, 3 রকম মাছ আজকে আমি ভাপা করবো বাড়িতে। আমার ছোট ননদ খেতে চাইছে, ওর আবার ঝোল ঝাল পড়ে যাচ্ছে ভিডিও দেখে, তাই আমি আজকে মাছটা, এই যে কি সুন্দর। আর রিঙ্কু পিছনে খালি ঘুরে বেড়াচ্ছে বুঝলে। মারতে আইছিস বলতে রোদ্রের মধ্যে? কি সুন্দর মাছটা কাটছে আজকে, সুন্দর করে মাছটা কাটছে। এই রোদ্দুরে বসে এই গামলাতেই ভাপাবো মাছ আজকে। ভাপা খাওয়ায় এই রোদ্দুরের মধ্যে। ওইদিন রোদ্দুরে অত থাকা তোমরা ফাইন নিয়ে নেবা, আর যাওয়ার না। সময় ডাক্তার দেন ওষুধ নিয়ে নেবা। চাপানোর টাইম, তারপর আর থাকতে হবে না এখানে। কি করে রান্না তাহলে? দেখবি আমিও শাক দিয়ে রেডি। যাও তুমি এবার রান্না করো। নিরামিষ তো রিঙ্কুর, রিঙ্কুর নিরামিষ। নিরামিষ হবে। হ্যাঁ। কপি আর এই শাক নিরামিষ হবে, আর আমার জন্য শুধু মাছ হবে, ওর জন্য নিরামিষ। তুই খা ওর জন্য টমেটো রান্না হয়েছে, আর বেগুন সিদ্ধ আলু সিদ্ধ খাওয়ানো হয়ে গেছে, আর বেগুন সিদ্ধ নাই। আর এই শাক হবে, আর কি হবে? বাঁধাকপি। বাঁধাকপি। আর কিছু না, আর কত কিছু দেবো ওকে, আমি শুধু মাছ খাবো। এই যে মাছ। বৌদি বেশি বলে দিচ্ছে। বৌদি কিছু বললাম না তো। ও ছোট না, ওরে কিছু বলা যাবে না। এক কেজি দেবে না? না, এ অনেক হয়ে গেছে। না বৌদি, হ্যাঁ? ছোটরা অন্যায় করলে পার পেয়ে যায় না, হ্যাঁ। আর বড়রা অন্যায় করলে তখন আর এই যে সেই টাকা, আমি অন্যায় করবো না, আর পার পারবো না, আমি অন্যায় ধারেও যাবো না, এর আগের বলো। আর অন্যায় করবো। এর আগের ভাপাতে ইতি এই ঢাকনার এই দেখে 12টা দেখে ও এখন 13টা বাজে। 13টা বাজাতে গেছে। তোমরা আগে খাইছো 12টা বেজে গেছে কড়াই আর ঢাকনা, এবার আমি 13টা মশলা, জিরে আর ধনে, আদা, শুকনো লঙ্কা দিয়ে দেবো। লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেল, মনোজগুলো শুধু আসে রোদের মধ্যে কষ্ট দিয়ে যায় না, বলে আর আসবি না আমাদের বাড়ি, বলতে পারছে না। ওরা সে বলছি ডুবোয় খাওয়া, রোদের মধ্যে খাওয়াচ্ছে, রান্না করে খাওয়াচ্ছে। ওই ভিডিও দিয়ে লোভের ছাড়া থাকতে পারে, বাড়ি চলে আইছে। এবার আমি মাছটা সুন্দর করে মেখে নেব। আজকের মাছটায় গরম মশলা যাবে না, আমার মাইমা গরম মশলা খায় না, তার জন্য জিরে ধনে। বৌদিগুলো ভালো পাইছিস, খাটায় রাখ। তা বৌদিতে খাটাবো না কাদের খাটাবো? হ্যাঁ ওই বৌদি কাদের খাটাবো বলো? বৌদিদিরই কাটাবা। তাহলে যে কদিন মা থাকে সে কদিন মা খাটে, যেই মা একটু কাজ করতে কম পারে, রান্না করতে কম পারে, তখন বৌদিরা খাটে। ওই জন্য মা পারে না, বৌদি খাটে। আবার এটা খাইছে, আবারটা ভিডিও তো দেখলে আবার দৌড়ে যাচ্ছি, আবার খাবো। এই তো এখনই তো রিয়া বলে গেল কি কচুরলতি খাবে আবার ও। বলি বাবা? হ্যাঁ। রিয়া আবার বলে জেঠি আমার জন্য কচুরলতি করো। তাই লাগা কি কোন নিচে বসলে হাতগুলো কালো হয়ে যায়। তো কলা গুঁড়ো দিয়েছি। দিদি রান্না হয়ে গেল, আর চাপাতে হবে না বালিতে। রান্না হয়ে গেছে, হ্যাঁ রান্না হয়ে গেছে। পিস খাইয়ে দেখ। এবার যা বাদ বাকি রান্না ইতিনেতে রান্না হবে। বৌদি লতির বাপাটা খাইতে খাবে, তুই বাদ বাকি সব রান্না দেখ কেমন লাগে রোদ্রে। বৌদিরে খাটাচ্ছিস না, এখানে আর কিছু করবে না তো, সব এটা বসাই দিলেই তো হয়ে গেল। খালি চাল দেবো। এই তো হয়ে গেছে। আর বাঁধাকপি আর শাক ঘরে হবে। এবার আমি এই যে ঢাকা দিয়ে দিচ্ছি। আমার হয়ে গেছে এটা। মাছটা সুন্দর করে মশলা মাখানো। ইতির জন্য কই মাছটা উপরে দিয়ে, আবার যদি এটা খুঁজে না পাই। কিরকম গরম গেছে গো, বাপরে বাপ, পুরো ভিজে গেছি আমি। দেখো রোদটা মেঘলা মেঘলা রোদ আছে, ওই জন্য একটু গুমশুনি ভাব। এমনিও গরম সহ্য করতেই পারি না আমি। এবার আমি ঢেকে দিচ্ছি। এই যে আমার আটা মাখানো হয়ে গেছে, আমি সব রেডি করে চলে এসেছি।
এ বাবা এটা বিরিয়ানির মতো স্টাইল বৌদি মাছ আগে এটা বন্ধ করে নাকি আগে ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি হ্যাঁ। আগে এটা বন্ধ করি। এটা সেদিনকে কি হয়েছে, জল দিয়ে দিছি, তার জন্য পটপট করে ডিজাইনটা হয়ে গেছে। এবার সেটা এই ফাঁকে ফাঁকে খাবার দিয়ে এক দিতে কাজ হবে। করো ইতিরে শিখাই দাও কি তাহলে সুন্দর তোমার ডিজাইনটা হয়েছে না? বৌদি পিঠে বানানো যাবে কিন্তু। ওরে একটু শিখাই দাও তাহলে শিখাইলে হবে না, বৌদি ভালো রান্না করে তাই বৌদির হাতেরই খাবো। আমি তো ঘরে রান্না করে খাই। যদি শিখাই দাও তাহলে বৌদির একটু জ্বালাবে কে? ঘরে যদি রান্না করবো বৌদির জ্বালাবে কে? জ্বালাতে হবে তো শেষে, কি বৌদি? অবশ্যই। তাহলে তা তো মনে করবে না রে ননদটা জ্বালায় শুধু বাড়ি এসে। কেউ যদি ভালোবাসে না, জীবনটাও দেওয়া যায় হাসতে হাসতে। হ্যাঁ ঠিক বলছো আর যদি কেউ কষ্ট দিয়ে দেয় না, তোমার মনের কথাটা বলে দিয়েছে ভালোবাসাই বেশি বৌদি। ভালোবেসে একটু নুন খাওয়ালেও তার গুণ গাবে। ভালোবেসে মাংস ভাত দিলেও সে ভালো লাগে যদি মুখ কালা করে দেয় তো মাংস দিলেও তার ভালো লাগে। কথা বলে সোনার মুয়া কালা করে অমৃত দিলেও আমার সেটা বিষ মনে হয়। তাহলে এই যে আমার আটকানো হয়ে গেছে, সব জায়গায় আটকাইছি কিন্তু এক জায়গায় একটু ফাঁকা রাখছি। এই যে এইটা দিয়ে একটু এই ভেতরের যে ফুটবে সেই গ্যাসটা এদিক দিয়ে একটু বেরোবে, না বেরোলে আবার এই যে এরকম হয়ে যাবে। তার জন্য বোম বাস্ট হওয়ার আগে আমি এইবার সতর্ক হয়ে গেছি, এই ফাঁকা রাখছি, এদিক দিয়ে গ্যাস বেরোয় যাবে। কেন বলে এবার বাস্ট হয়ে গেছিল ভডম ভডম করে বাজি ফোটার মতো করছিল। এটা ফড়ম ফড়ম করে বলে ঢাকনাটা কিরকম হয়েছে? ঢাকনাটা কি ডিজাইন গোল ছিল। ওই রকম ডিজাইন হচ্ছে বাবা খাওয়ার জন্য। ওইটা শুধু রেখে দাও বাবা খাওয়ার জন্য। টেস্ট করে খাবা, এটা চিনি না দিয়ে গেলে হবে বলো তো? এবার এই যে বালিটা কিছু বালি দিয়ে দেবো আর কিছু পাশে পাশে দেওয়ার জন্য রাখবো। বালিতে কম পড়ে যাবে। আরো নিয়ে আসবো, এটা তো আনছি সব। এবার এই গামলাটা বসাইনি। আরো পানি লাগবে না? আরো লাগবে। ভালো খেতে গেলে কষ্ট করতে হবে বনি। তাহলে খাবি না এখন থেকে আর বৌদির আর কষ্ট পাবে না তাহলে। শীতকালে দেবো কষ্ট, আর গরমে কষ্ট দেবো না। শীতকালে তো আরো নিয়ে আসি। নিয়ে আসো। আর বলি কোথায় আছে? ওই যে আছে, ওই যে ওই বালিগুলো তুলে নাও। হ্যাঁ লালটাও নিয়ে নাও, লালটাও নিয়ে নাও, সাদা লাল যা আছে তুলে নাও। এটাই দেখে নে 3 রকমের মাছ আর 3 রকমের বালি। সব ভালো, হলুদের সাথে হলুদ, কালার সাথে কালার, সাদার সাথে সাদা। 3 রকমের মাছ আর 3 রকমের বালি। বালিও খাইয়ে দেখবি কেমন স্বাদ। আমি তো আর খাবো না, ইতিরে খাওয়া, ইতিরে খাইয়ে সাত তুই এক খাবার ভুলে খাইয়ে নিস নাকি? না গো। এই জায়গাটা একটু ফাঁকা রাখি, ভিজে বালি তো। এবার জাল দিই। এবার আমার বালি লেবেল করা হয়ে গেছে, এবার আমি উনুনটা ধরাই দেবো। এবার জাল দেওয়ার পালা। কয়টা বাজে? 1 ঘন্টা জাল দেবো। এই তুই কয়টা বাজে? হ্যাঁ, দেখি কটা বাজে? 12টা। 12:15। এই 1 মিনিট কম। তাহলে একটু সময় থাকতে পারবি তো? একটা দেড়টার সময় নামাবো। বৌদি রান্না করো, আমি কাপড়ে তোর জন্য দাঁড়িয়ে থাকি। গামলা নিয়ে দাঁড়াই খেলবো। ভিজে বালি গরম হচ্ছে আর ধুমো বেরোচ্ছে। দেখি মাছটা, হাওয়া তো বেরোচ্ছে না, না মোটা বালি বলে মনে হয় হাওয়াটা ঠেলে আনতে পারতেছে না। ডাকে তো নাকি? হ্যাঁ পুরো ঢাকা তো বালির মধ্যে। কোন জায়গায়? আরো সরাও, আরো সরাও। এই যে আমি এইখান দিয়ে একটু ছাড়াই দিছি, এই যে এই যে আটা। হাওয়াটা বেরোয়। ভালো হবে না। আস্তে আস্তে হাওয়াটা বেরোয় গেলে ভালো হবে। আর খানিকক্ষণ জাল দিই, মাছ ভাপা হয়ে যাবে। দেখি, আমার তো মনে হচ্ছে মাছ হয়ে গেছে, এবার তুলে দেখি। আজকে আর জল ঢালবো না, এগুলো বালিটা ফেলাইয়া তারপরে ছাড়াইয়া আস্তে আস্তে করে ছাড়াবো।
দেখি আস্তে করে খুলে। সেই কালার হয়েছে। হ্যাঁ আমার মাছ ভাপা এতে কারণ আমার দারুণ হয়েছে কালারটা। কালার দেখছিস? 1 ঘন্টা ছিল না বলির তলে? 1 ঘন্টা 15 মিনিট। আমার মাছ ভাপা হয়ে গেছে, এখন খেয়ে বলবে কেমন হয়েছে। দেখা হবে খাওয়া দাওয়ার সময়। আন্ডা সেদ্ধ যায় পা মেলে খাচ্ছ খাওয়া। একটু লবণ। এটা কি শাক? তো ঠাকুরমা জানেন কি শোন? পিপুলি শাক। একদম জল ঢেলে হ্যাঁ এত খাবো না। খাবি না? ঠাকুমার দিদি ঠাকুমার ফেভারিট শাক। ঠাকুমার না, ঠাকুমার মেয়ে ছেলে সবারই। কিন্তু ঠাকুমা খায় না ভালো। তুমি ভালো খাও খুশি? আমি দেখেই তো নিয়ে আসলাম তুলে, আমি খুশি। এটা বাবাও ভালো খায়, আমার জেঠুও ভালো খায়। বাবা যেদিন বাড়ি থাকে মাও এই শাক রান্না করে, আর জেঠু তো বাড়িও তো এই শাক গাছ হয়েছে। আপনারা খাইতে বসে বাবাকে দেখতে ভালো লাগছে, তাই দেখতে আসলাম। খুশি শুয়েছিল, আমরা যে খেতে বসেছি খুশির দৌড়তে চলে আসবে। চলে আসছে মাছ ভাপা। এই মাছ যদি একবার খাস টেস্ট পেয়ে গেলে আর ছাড়বি না। তুই ইলিশ মাছ ছেড়ে দিবি। একটা আরো খাই না। খাস না? ইলিশ মাছ খাস না? না রুই মাছের ও পেটি। বেশি তুমি আরে কি কিছু খাওয়া শেখাও নাই? আমি ইলিশ না মাছ খেলে খাই না। কি করবো? না খেলে ও পিটাই তাও খাবো, নাহলে কি করবো? সব ওরা নিয়ে ভোগ আছে তোমাকে, দেখবা এইরকম খাওয়া। কি করবো? না খেলে আমি কি করবো বল? আমাদের এইটা মামা বাড়ি, ওইটা মামা বাড়ি, ওইটা মাসি বাড়ি বলে হ্যাঁ হয়ে যাচ্ছে। তাই? অন্য কোথাও গেলে কি করবা তখন? নুন দিয়ে জল দিয়ে ভাত করবে। হুম, কালকেই ঠিক হয়েছিল, লাস্টে ডিমটা ভাজিয়ে দিল দেখা না, কালকে ঠিক হয়েছিল। আমাকে তেঁতুলি কিন্তু সবকিছু ভালো খায়। এবার তিতলিতে আগে মাছটা দেওয়া লাগবে। মাটা আমার শাক খাইনি। ওকে ঠিক। ঢুকাও। তিতলিতে কি এই মাগুর মাছ দেবো না এই চিতল মাছ দেবো? মাগুর মাছটাই দিই, কেননা ও কাটা আছে, তারপরে বেশি খায় না ও। ওদিকে রিঙ্কু কিন্তু দেখ তোমাকে দেখা যাচ্ছে না, তোমার টেলার দেখা যাচ্ছে। এত বড় মাছ জেঠি? হ্যাঁ চিতল মাছ দেখ। দেখ নিচের থেকে এক খাবলা তুলে নিয়ে আইছি। পুকুরে মাছটা না? হ্যাঁ পুকুরে মাছ না? না ওই তুমি যেটা আনছো সেটা? কি না এটা কালকে সেটা রয়েছে ঘরে। কালকেটা খাওনি? হ্যাঁ রাত্রে গেছি। আরে মনার জন্য একটা মাছ আনছিলাম, মনা নেই। অত দূরে রাস্তায় যাবো, মাছ নিয়ে যাবো না। আচ্ছা আমি মাছ নিয়ে যাবো। দারুণ হয়েছে, দারুণ। নুন ঠিক আছে? ঝাল এটা খেতে পারবি? ঝাল নে, এক গ্লাস নে। না, ওকে একটু ঝোল দিয়ে ভাতটা মাখিয়ে দিবি তোমার। দারুণ হয়েছে, অসাধারণ। এখন একটু মেখে দে। নীতির সামনে বলিস না, এখনো খায় নাই। আমি তো খাবো, তুই তো খেতেই পারবি না। আমার আবার লোভ তাহলে নাই। তোর সামনে বলা না। না না, ওর তাই না সামনে মা? বলিসই না, ওরা বললে ওর লাল পড়ে যাচ্ছে না, তাই না, আমি মা? সাথে তাড়াতাড়ি নেবো। এই খাবারটা কিন্তু ইতির জন্যই হয়েছে। হ্যাঁ, তাহলে আমি না বললে খেতে পেতে না কেউ। এই তোর ভাত ওই যে আলাদা করে খাবো। আবার আলাদা রাখছে তো। তোর ভাত আলাদা তোলা আছে। এই আমার অল্প করে দিবা বাবা, অল্প দিবা। মাগুর মাছ দেবো না? না আর দিও না, খাইতে বলে আমি পরে নিব। ছোট একটা দি। না খালি দিয়া নষ্ট করে লাভ নাই। আমি তো ভাবছি 3 পিস মাছ দেবো। বাবারে খাইয়ে নিয়ে আগে 3 রকম 3 পিস দেবো। মাছ, কই মাছ আর চিতল মাছ না? একটু দিলে ঝোল দাও যদি যায়। একটু ভাতটা মেখে দিয়ে দিয়া। আজকে তো এটা খাওয়া যাচ্ছে। বাবারে কালকে আর পরশু দিনকে যেটা গন্ধ ঢুকে গেল আমার নাকে, একটু মাছের আমি এর করতে পারি না। আজকে গন্ধ ঢুকছে? না আজকে ভালো হয়েছে? হ্যাঁ খাবো দি? খালা দে এই আর কিছু নেই।
ভালো লাগে খাই দেখ। তুমি একে খা, আমাকে ভাত নেবো না। না 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 একটা ভাত নেবে না এখানে? না আমি নেবো না। হচ্ছে চিতল মাছ খেলো না, না খাইয়ে দিই একটু। খাইয়ে পরে নিব, এখন নিব না। নিয়ে নষ্ট করে আমার ওইটা ভালো লাগে না। ভালো হয়েছে? হ্যাঁ দারুণ সুন্দর হয়েছে। সেদিনের মতন হয়েছে? নাহলে ইতি আবার আমার গলা খাইতে দেবে। আজকে খুব ভালো রান্না হয়েছে। এই সব দিনকে এই বেরিয়ে আজকে ভালো সেবা হইল, দারুণ সেবা হইল। মাছ খাবো না করেই করছিলাম, খাই নিলাম এক, দারুণ সুন্দর হয়েছে। আস্তে আস্তে খাও। আস্তে আস্তে খাও রমা, আর ঠাকুমা একটু আস্তে আস্তে খায়। হ্যাঁ আমি এমনি আস্তে আস্তে খাই, আমার এই আমি রান্না করার সময় আমি ঠাকুররা বলি, ঠাকুর সবাই খাবে যত রান্নাটা একটু ভালো হয়, আমি আর কিছু চাই না। হ্যাঁ আমার মন মতন হয়েছে। আমি মাছ ভাপা খেতে চেয়েছি বলে আমার বৌদি বলছে অল্প ভাত খেলে হবে না, ভাত বেঁচে দেয়। এটা ভাত নিবি? যত ভাত খাবো না। আমি খারাপ এটা দেখ, আমরা তো আছি, আমি আছি, তোর বৌদি আছে, খেতে থাক। বৌদি থাকলে না, আমার যদি অর্ধেক খাবো আমি এত ভাত খাবো না। আমরা কিন্তু বসে গেছি খেতে। তা ইতি আজকে যে খাবারটা খাওয়ার বৌদির কাছে চেয়েছিল যে বালির মধ্যে ভাপা মাছ খাবে, সেই ভাপাটা আজকে করা হলো। আগে আমার মা, তারপরে ভাগ্নি, তিতলি ওরা খেয়ে উঠেছে। এবার আমরা সবাই মিলে বসে গেছি খেতে। খেতে থাকি, আগের দিনের মতন হয়েছে কিনা সেটাও দেখবো একবার। আর এইদিকে বসেছে এই পিসি। তোমার টেবিলে মাছ দেখাচ্ছ, আমি নিচে পিসি নিচে যে নিরামিষ নিয়েছে, নিরামিষ খাচ্ছি তো। বাঁধাকপি, নিরামিষ শাক আর নিরামিষ টক। এইটা দিয়ে আমি খুব সুন্দর খাবো। ইতি এখন তোমরা এখানে খাও। রীতি বলছি, রিঙ্কু কিন্তু আমাদের সঙ্গে প্রশ্ন না, চেয়ার কিন্তু একটা ছিল, বলছে না মাছ খাচ্ছ, আমি ওখানে খাবোই না। সবাই মিলে একসঙ্গে খাবো, তাই আমি মাছটা দিয়ে দিই পাশে পাশে, তারপরে বসে যাবো। সবাইকে দিই তো মাছ। জামাই মানুষ না, কই আমি মাছ একটা বাদ নেবো না। কেন? একটা না, কই না, না, একটা খাবো একটা না। কই, এক পিস মাগুর। তুমি বললেই কি আমি শুনবো নাকি? ব্যাস ওই চান না। জলে বললেই হবে না। তোমাকে একটা দেবে, এক বেশি দেবে না কিন্তু। কেন? তুই কই মাছ খাবি কইছিস? সেই কই খাবো, কিন্তু চিতলটা খাবো না। আজকে তোরা 3 পিসি মাছ খেতে ইচ্ছা করে দেখবি। এত ভালো হয়েছে পিসি। তো দাদারে মাগুর মাছের মাথা দিয়ে এসি আগে। দাও দিয়ে দাও। এই দেখ, আমি কই মাছ খেলাম, হেভি টেস্ট হয়েছে, কেমন হয়েছে পিসি? দারুণ হয়েছে। তোমার ইচ্ছে কেমন হয়েছে? পূরণ হয়েছে? আজকে সত্যি দারুণ হয়েছে। কেমন হয়েছে পিসু? খুব ভালো হয়েছে। কই, মাগুর, চিতল, কোনটা থেকে কোনটা খাবো? সব কটাই ভালো হয়েছে। তিনটে মাছে একদম। আজ বৌদি রান্না এমনিতেই ভালো। পিসা ক্রেডিটটা কাটে দিবা? ক্রেডিট কে পাবে? একটা দাও না। না, না, আমি দেবো না। তোর খালান দেবে কটা। ক্রেডিটটা পাবে পিসি আর জেঠি। জন্য খাচ্ছ। আর জেঠির জন্য এত সুন্দর রান্নাটা পাচ্ছো। রান্নার লোকরে দিতে হবে ক্রেডিট। পেয়ে বসে যা। না সত্যি আজকে খুব সুন্দর রান্না হয়েছে। সেদিন আগের দিনের থেকে ভালো না খারাপ? না একবারে একই? same। দেওয়া খাওয়া কমপ্লিট। আমি এবার বসে গেছি খেতে। অল্প একটু খাবো, এই যে আমার কাছে কিনে শাক দিয়ে শুরু করি। শাক দিয়ে শুরু করি। শাক দিয়ে শুরু করো, মাছ দিয়ে শেষ করো, না টমেটো দিয়ে শেষ করো। শাকটা কেমন হয়েছে? দারুণ হয়েছে, সব কটা রান্নাই ভালো হয়েছে। আমার কাছে কফি শাক, ভালো কফি, মাছ, একবারে দুর্দান্ত রান্না। শাকটা রান্না করছে, শাক রান্নাটাও ভালো হয়েছে। তোর আগে আমার বৌদি, তোর আগে আমার তাই? তো অল্প করে ভাত নিয়েছি আমি আবার, খুব ভালো লাগলো খেতে। কি বলবো, আজকে সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি না, খুব ভালো লাগছে। আনন্দই হলো না? আরো ডাইনিং টেবিলে সবাই মিলে বসেছি তো, আমাদের শুধু রিংটা বসতে পারেনি, ও তো মাছ খায় না। তা আজকে রান্না বান্না কিন্তু খুবই সুন্দর হয়েছে, খারাপ হয়নি, সবকটাই ভালো হয়েছে। তা আর কি বলবো, আর ভিডিওটা বেশি বাড়াবো না, এখানে শেষ করবো। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট একটা ভালো ভিডিওতে। ততক্ষণে টাটা।